হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরও একটা মিনি ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। এটা কিন্তু ছিল দিদির স্বাদের অনুষ্ঠানের পরের দিন, মানে বৃহস্পতিবার। এখন বাজে সন্ধ্যে 8:30 আর আমরা সকলে মিলে রেডি হয়ে গিয়েছি যাব রথের মেলায়। আমাদের বাড়ির পাশেই কিন্তু একটা আশ্রম আছে, কৃষ্ণানন্দ গীতা ভবন আশ্রমে এই প্রথমবার কিন্তু রথের মেলার আয়োজন করা হয়েছে। টানা 15 দিন ধরে কিন্তু এই মেলা চলছে, তবে আমরা কিন্তু এই 7 দিন পরেই আসলাম। এখানে দেখো, মানে আমি এই বাড়ি 2 দিদি জামাইবাবু সকলে মিলে এসেছি, সাথে তো খুচরো পয়সাগুলো আছেই। আমার দিদি জামাইবাবু কিন্তু এসেছিল রাত্রিবেলা, তবে সকালবেলা চলে গিয়েছে, কেননা বাবু সোনার স্কুল আছে, এই জন্য তাদের আর মেলা ঘোরা হলো না। দেখো, মেলা বাড়ি মানেই কিন্তু এই যে নানান রকমের দোকানপাট, তবে আমাদের মেয়েদের জিনিসের মানে নেওয়ার কোনো শেষ নেই। কিছু না কিছু একটু টুকিটাকি কিন্তু নিবই, তো সেরকমই এখানে আমি একটু দেখছিলাম কি নেওয়া যায়। তবে এখন কিছু কিছু নতুন ব্যাসলাইট বেরোয়েছে, ভীষণই সুন্দর দেখতে, অনেক ইউনিক, সব ড্রেসের সাথেই কিন্তু পরা যায়। তো এরকম বাচ্চা কাচ্চাগুলো কয়েকটা নিল। আর এদিকে দেখো, আমরা সবাই মিলে এই জায়গায় একটা ফাঁকা জায়গা পেয়েছি, ভীষণই লাইটটা সুন্দর ছিল। তো এখানে আমরা 4 বোন মিলে কিন্তু ছবি উঠে নিলাম। এইদিকে দেখো, মানে নাগরদোলা, ডিস্কো, ট্রেন অনেক কিছুই কিন্তু এসেছে। তবে এগুলোতে ওঠার ইচ্ছে আমার একদমই নেই, কেননা একবার করে এগুলোতে উঠেছি, আর তাছাড়াও আমার ভীষণই মানে অসুস্থ ফিল হয়, এই জন্য আমি আর নাগরদোলায় ডিস্কে উঠলাম না। তবে এই যে আমার ভাস্তিগুলোকে দেখছো, এক এক করে কিন্তু টেনে উঠে পড়ছে। আর তার সাথে এই যে যেহেতু পুচু সোনা ভীষণই ছোট, একা উঠতে পাবে না, কিন্তু ওঠার ভীষণ শখ, তাই জন্য কিন্তু ওর মা ওকে নিয়ে উঠলো। তো ওরা ওদিকে ট্রেনে ওঠার এনজয় নিচ্ছে, আর আমরা এদিকে চলে এলাম বল খেলতে। এই খেলাটা ভীষণই ইউনিক, তবে আমি খেলায় জিতে কোনো কিছুই পাইনি। এখানে পোস্টারে অনেকগুলো নাম্বার লেখা আছে, 10 টাকার এখানে 6টা বল দিবে। তো বলগুলো লাইনে লাইনে কিন্তু দিয়ে দেখো, ওখানে নাম্বারিং করা আছে, সবগুলো যোগ করে যদি তোমার ওই পোস্টারে অনেকগুলো আর কি নাম্বার দেওয়া আছে সেগুলো মিলে যায়, তাহলে কিন্তু তুমি তোমার পছন্দের আর কি গিফট নিতে পারবে। তো আমি কোনো কিছুই পাইনি। 28 নাম্বারে ছিল একটা গিফট, তবে আমার উঠেছিল 27। মানে এরকম 1-2 নাম্বারের জন্য হলে কিন্তু ভীষণই খারাপ লাগে। তো যাই হোক, আমি পাইনি, তবে দিদি একবার চেষ্টা করেছিল, দিদি কিন্তু পেয়েছে, আর দিদি ছাকনি পেয়েছে একটা। মানে এরকম ছোটোখাটো গিফটে বেশি পাওয়া যায় এখানে, সমস্ত কিছুই গিফট বেশিরভাগই প্লাস্টিকের ছিল। তো যাই হোক, দেখো আমরা কিন্তু মানে যা নেওয়ার কেনার এনজয় করা হয়ে গেল, এখন চলে গেলাম খেতে। এদিকে দেখো, গরম গরম কিন্তু ভেলপুরি ভাজতেছে। এটা বেলপুরি নাকি ভেলপুরি, মানে দুটোই আর কি গুলিয়ে যায়, দুটোকেই আমার একই একই মনে হয়, যদিও ভেলপুরিটা অনেক বড় থাকে, কিন্তু বেল বলবো নাকি ভেল বলবো সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, দেখো এই চাটনি দিয়ে কিন্তু এই পুরিটা খেতে ভীষণ মজা লাগে। আমরা এখানে কয়েকজন বসে পড়েছি, আর যারা যারা এগুলো খাবে না তারা কিন্তু অন্যদিকে চলে গিয়েছে। ওরা এগরোল, ঘুগনি, চাউমিন এসব আর কি খাচ্ছে, আর এখানে আর কি যারা এগুলো পছন্দ করে তারাই খেতে বসেছে। কিন্তু লাস্টে এটা হবে একদমই ভাবতে পারিনি। এদিকে খেতে খেতে কিন্তু আবারও আমরা একটা অন্য দোকানে চলে যাই, আরও কিছু খাওয়া দাওয়ার আর কি বাকি ছিল, কিন্তু হঠাৎই দমকা এত বৃষ্টি চলে এসেছে কি আর বলবো। তো ভীষণই তাড়াহুড়া। ভাগ্য ভালো ওখানে একটা দাদা টোটো নিয়ে গিয়েছিল, আমরা আসার সময় কিন্তু টোটো করে চলে এসেছি, এই জন্য ভিজতে পারিনি। তবে আসার সময় আর কি আইসক্রিম নিয়েছিলাম, কিছু দিদিদের দিয়েছি খাওয়ার জন্য, আর দুটো নিয়ে এসেছি। যেহেতু বৃহস্পতিবার মা নিরামিষ খায়, তো মেলা থেকে আর মায়ের জন্য কি আনবো, তো মার জন্য একটা আইসক্রিম, আমার জন্য একটা আইসক্রিম এনেছি। এখন এই যে বাইরে চলছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর আমি বসে বসে আইসক্রিম খাচ্ছি। তো এইটাই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে যাও।